আজকের দিনটা আমার কাছে একটু মেমোরেবল। কারণ হচ্ছে এক সপ্তাহ আগে আজকের এই দিনে আমি আবার আমার এই প্রিয় জায়গায় প্রিয় হোস্টেলে ব্যাক করি। তো এই জন্য আমি গতকাল রাত থেকে ভাবছিলাম যে যখন আমি এখানে আসি সকালবেলা, আমি কিছু খাইনি, আমি সারা রাত ঘুমাইনি। মানে আমার আমার মনে হচ্ছিল আমি কখন আমার ঘরটা ফেরত পাবো। তো আমার ঘরে এমন একজন ছিল যে অন্য দেশে, যে অলরেডি 2 দিন হয়ে গেছে যে এসে বসে আছে। মানে আমি রীতিমতো তাকে ফোর্স করে, রিকোয়েস্ট করে, মানে তার সব শর্ত মেনে, মানে রীতিমতো কামলা খেটে আমি হচ্ছে ওটাকে অন্য ঘরে, আই মিন অন্য রুমে, আমি বারবার ঘর বলি কারণ আমার এতটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যে আমি আসলে ঘর ফিল করি এটাকে, আমার হোস্টেল রুমটাকে। তো তাকে আমি ওখানে শিফট করাই এবং পরবর্তীতে আমি শিফট হই। তো আমার আজকে খুব মনে হচ্ছিল যে গত সপ্তাহে আজকের এই দিনে আমার আমার আজকে আমাদের হোস্টেলে দোসা দেয়। তো আমি দোসাটা আনছিলাম, আমাকে অন্য একটা রুমে তারা উঠিয়ে দেয়, যে রুমে আমার মন বসছিল না, আমি রুমে ঘুমাতেও পাচ্ছিলাম না। জাস্ট এমনি, মানে আমি খেতে পাচ্ছিলাম, জাস্ট সারা রাত কিছু খাওয়া হয়নি, না ঘুম, এবং সকালে কিছু খাওয়া উচিত তাই আমি খেলাম, বাট আমার ঘুম কিছুতেই আসলো না যতক্ষণ না আমি আসলে আমার ঘরটাকে ফেরত পাচ্ছিলাম। তো মেয়েটার কিছু শর্ত ছিল যে তাকে অন্য এরকম সিলড্রেন ব্যালকনিওয়ালা রুম তাকে আমার প্রোভাইড করতে হবে, খুঁজে দিতে হবে, এবং সে যদি তা পছন্দ করে তখন তাকে হচ্ছে আমার ওখানে শিফট করিয়ে দিতে হবে, সব জিনিসপত্র ক্যারি করতে হবে, এবং তাকে ওই ঘরটা আমার ক্লিন করে দিতে হবে। তো আমি সবই করে দিই, এবং আল্লাহর রহমতে তার ওই দুটো ঘর দেখানোর পর শেষ ঘরটা তার পছন্দ হয়। এবং আমি তাকে তার রুমটা আমি পরিষ্কার করে দিই। দিদিরা ছিল, যেহেতু এটা দিদিদের কাজ, কিন্তু তারা এত ব্যস্ত, কারণ এখন হচ্ছে অ্যাডমিশন টাইম চলছে, তো অনেক স্টুডেন্ট আসছে, তো তাদের প্রতিদিন এক একটা রুম ক্লিন করা লাগে। ওই রুমটা অলরেডি ক্লিন করা ছিল, বাট তার ওটা দাবি ছিল, যে কারণ হচ্ছে আমিও মানে, বাট আমি এমন একটা সিচুয়েশনে সেই সময় ছিলাম যে সে যদি আমাকে বলতো যে না তোমার মানে আমার পায়ের কাছে বসে থাকতে হবে রুমটা নেওয়ার জন্য, আমি ওটার জন্যও রেডি ছিলাম। তো এটা তো আমার কাছে খুবই মামুলি বিষয় ছিল, আমি এটা মোটেও গায়ে লাগাইনি। তো ওই ওই দিনটার এক সপ্তাহ পূর্ণ হলো। আমি যখন আসলে রুমে ঢুকলাম, রুমে কোনো কিছুই সেট আপ ছিল না, কিছুই ছিল না, আমার নিজের জামা কাপড়ও ছিল না, গোসল করবো, ফেস ওয়াশ ছিল না, মানে কিচ্ছু ছিল না, মানে বডি শাওয়ার কিছু ছিল না। কোনো রকম গোসল করে আমি আবার আমার জিনিসগুলো আনতে যাই, খাওয়া দাওয়া করি, মানে জাস্ট একটা সারভাইভাল পিরিয়ড চলছিল। এবং আমার আর যে বেডে আমি ঘুমাই, সেই বেডে একটু প্রবলেম আছে, যে ম্যাট্রেসটা একটু কেমন যেন সিল্কের, যে কারণে কি বলে ওটাকে, চাদর বিছালে চাদরটা আসলে থাকে না, মানে বারবার সরে যায়, এমনকি আমার কোলবালিশে আর ঘুম হয় না। তো সব কিছু মিলে আসলে আমি একটু স্ট্রাগল করি ওই সময়টা। বেশ গত একটা সপ্তাহ আমার বেশ একটা স্ট্রাগলিং পিরিয়ড চলে, কারণ আমার কাছে আমার জিনিসগুলো ছিল না, আমার থাকতে কষ্ট হচ্ছে, বাট কষ্ট একদমই মামুলি বিষয় এখানে। আমি আমার হোস্টেলটা ফেরত পেয়েছি, আমার রুমটা ফেরত পেয়েছি, এইটার চাইতে ওই কষ্ট আসলে মানে মানে সুখের কাছে এই কষ্টটা আসলে কিছুই না, একদমই কিছু না। এখানে আমার আমি যখন মেয়েটা ছিল তখন এইটা ছিল না, কিন্তু আমি যখন রেখে দিছি এইটা ছিল, মানে এই কাপড় শুকানোর স্ট্যান্ডটা ছিল, বাট জানি না ওরা সরাই ফেলছিল। তো আমি পরবর্তী আবার আমার যা যা জিনিস মিসিং আমি এগুলো আবার নতুন করে নিয়ে আসি, যদিও এখনও একটা আমার টেবিল মিসিং আছে, বাট ইটস ওকে। আমিও চাচ্ছি না আসলে একটা বছরের জন্য এত বেশি ঘরটাকে আসলে ঘিঞ্জি বানিয়ে দিতে। তো ইটস ওকে। এই জন্য আমি খুবই নস্টালজিক আসলে ফিল করছি, যে গত বছর, আমার এত দূরের সময় মনে হচ্ছে, গত সপ্তাহে আমি কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, এখন আমি কোথায় আছি, কেমন আছি আসলে। তো ওই মেয়েটা যখন ছিল তখন হচ্ছে এই জিনিসটা দিয়েছিল, যেহেতু আমার এসি, তো ও এই জায়গাটা খোলা থাকে, যে কারণে মেয়েটার মানে জানালার যে উপরটা আমাদের, আমি দেখাচ্ছি, এইটা আটকানোর জন্য এটা ব্যবস্থা ছিল। বাট আমার যেহেতু লাগেনি তাই আমি এটা বাইরে বের করা, তো আমি এটা ফেলিনি, কারণ আমি ভাবছিলাম যে এটা দিয়ে কিছু বানানো যায় কিনা, কিছু করা যায় কিনা, কারণ এখন আমার ঘর সাজানোর মতো আসলে কিছু কেনার ইচ্ছে নেই। আর হচ্ছে
যা আছে তাই দিয়ে টুকটাক যখন মন খারাপ হবে কিছু বানানোর ইচ্ছা, করার ইচ্ছা। যেহেতু আমি খুব শখ করে ক্লে কিনেছি, তারপর পেন্টিং, রং টং কিনেছি পেন্টিং করার জন্য, খুব শখের জিনিস এগুলো আমার। আর এই ভিউটা ভীষণ সুন্দর। এইটা হচ্ছে আমার এই হোস্টেলের পিছন সাইডটা, যেটা আমার খুবই ভালো লাগে। এবং আমি যখন চলে যাচ্ছিলাম এই সাইডটা, এবং এইটা রোডের দিকটা, যে কারণে হচ্ছে একটু রোড থেকে দূরে, যে কারণে আমার কাছে শব্দটা একটু কম মনে হয়, বাট আসে শব্দ, একদম যে আসে না তা না, বাট এই শব্দটা আমি এনজয় করি। ভিউটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর আকাশ, আমার খুবই ভালো লাগে। আমি এখানে বসে থেকে আকাশটা দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ এখান থেকে আকাশটা অনেক সুন্দর দেখা যায়। স্পেশালি যখন শীতকাল থাকে তখন একটা মিষ্টি রোদ আসে এই 12টা-1টার দিকে, যেটা খুবই সুন্দর। আমার বারান্দাটা একটু বড় বিধায় আমি যেই এই নেটটা অর্ডার দিই না, আমার এসি থাকার কারণে জালটা দরকার ছিল, যেটা ছোট হয়ে যায়, যে কারণে আমার পাশে আমার একটা সিস্টার থাকতো যে সিরিয়া থেকে এসেছিলো, যে আমার ভীষণ প্রিয়, এবং 403-এ থাকতো, এবং 403-এ এখনও যে থাকে সে সম্ভবত আমাকে খুব একটা পছন্দ করে না, কারণ আমি আসলে এসে তার ফ্রেন্ডকে তার থেকে দূরে ঠেলে দিই, মানে 401টা নিয়ে নিই, তার ফ্রেন্ড থাকতো এখানে। বাট কেন জানি 403-এ যারাই থাকে, এখনও অবধি 2জন থাকলো, আমার তাদের প্রতি মানে খুবই একটা একটা ফিল হয় যে আমার রিম সিস্টারের রুম এটা, আমার রিমাপুর রুম এটা, তাকে আমি ফিল করি সব সময়। আমার মনে হয় যে সে যখন লাইট জ্বলে আমার মনে হয় যে রিমাপু ভিতরেই আছে। তো এই আমার একটু মানে কম পড়ায় জাল নেটটা, ব্যালকনি নেটটা, তো উনি আমাকে যে যে এক্সট্রা দেখা যাচ্ছে না ওপাশ থেকে এসছে, ওটা উনি আমাকে দিয়েছিল। উনিও কিনেছিল, কিন্তু ওনারটা হ্যাং করা হয়নি, তো ওই সময় আমি হ্যাং করার জন্য আমার শর্ট করা উনি আমাকে এটা দিয়েছিল, যেটা আমাকে এখনও ওনাকে আমার সবসময় মনে পড়ে। আর এই নেটটা স্পেশালি আসলে দেখেই মনে পড়ে গেল, আমার মনে হয় একটু বলা উচিত, তাই বললাম। তো আজকে রবিবার আসলে ওভাবে আমার কোনো মানে কাজ নেই, ঠিক টানা কাজ আছে, কারণ আমার এসির গ্যাসটা লিক হয়ে গেছে, যেটা আমাকে 1 মাস আগে বলা হয়েছিল এসি খোলার সময়। তো ওটার অপেক্ষা আমি করছি যে ওনারা আসবে, ওই গ্যাস লিকেজটা ঠিক করবে। তো ওই জন্য আমি ওনাদের অপেক্ষা করছি যে কখন মোবাইলে ফোন আসে, কল আসে, যেন আমি এই যে এটা নিয়ে বসে আছি, একটা মোবাইল নিয়ে মানে বসে আছি। তো এই অবস্থা। আর একটু মনটা খারাপ লাগছে, কারণ একটা বছর, বেসিক্যালি 3টা বছর, একটা বছর না, আইসিসিআর আন্ডারে ছিলাম, স্কলার ছিলাম। তো অনেক কিছু মনে হয় যে অনেক হিসাব মেলানো হয়নি, অনেক কিছু করা উচিত ছিল যেগুলো আসলে করা হয়নি। এখন তো এই বছরটা সেলফে পড়ছি, তো অনেক কিছু ভাবছিলাম, একটু গভীর চিন্তা করছিলাম, এখানে বসে বসেই আকাশ দেখছিলাম, একটু গান টান করছিলাম। তো ওই সময় মনে হলো যে একটা ভিডিও করে রাখলে খারাপ হয় না, তো এই জন্য আসলে এই ভিডিওটা করা। তো একটা গান গাচ্ছিলাম নচিকেতার, একটা লাইন যেটা আমার কাছে ভীষণ রিলেটেবল লাগলো, যে আমার বর্তমান পরিস্থিতিতে ভীষণই রিলেটেবল। যদিও গানটা প্রেমের, বাট আমার কিছু লাইন, মানে অন্তরে কিছু লাইন আমার ভীষণ মনে হলো যে আমার সাথে খুব রিলেট করতেছে এই মুহূর্তটা, মানে আমার যে সিচুয়েশন বর্তমানে সেটার। তো সেই কারণে আমি ভাবলাম যে আমি গান গাচ্ছিলাম, তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি, যেটা আমি ফিল করছি, আমার মনে মনে যেটা চলছে, একটা ভিডিও করি। তো ওটাই করছি। আর হচ্ছে আজকে আরেকটা ঘটনা ঘটলো। আমি আজকে গেলাম যখন নাস্তা করতে, তখন আমি দেখলাম যে এই দুটো পেয়ারা আমাদের হোস্টেলের পেয়ারা গাছটায় পড়েছিল নিচে। তো আমি এই দুটো কুড়িয়ে এনেছি, আমি জানি না ওগুলো খাওয়ার উপযুক্ত কিনা। আমাদের হোস্টেলে সাধারণত কুকুর টুকুর কিছু ঢুকে না, বা কিছু মুখে দিছে এরকম সম্ভাবনা খুবই কম। এটা পড়ে যাওয়ার কারণে থেতলে গেছে, আমার হাত থেকেই পড়ে গেছিলো আসলে, বাট সুন্দর একটা গন্ধ। তো আমি ভাবছি যে খাবো। আমার খুব ভালো লাগলো যে আমি কুড়িয়ে আনছি, পেয়ারা নিচে পড়েছিল বেসিক্যালি, এবং এই দুটোই বেশ ভালো ছিল, একটা দেখে আনছে, বেশ কয়েকটা পড়েছিল, বাট ওগুলো সব ভেঙে ভেঙে গেছিলো। তো এই সিচুয়েশন, তো ওই যে গানটা বলছিলাম যে আমার খুব মনে পড়ছিল নচিকেতার, গানটা একটু গাই, যদিও আমার কণ্ঠ ভালো না,
আমার সুর ওভাবে ওঠে না, বাট আমার একটু গাইতে ইচ্ছে করছিল, তাই আমি ভাবলাম যে একটু গাই, একটু থাকুক আমার স্মৃতি হিসেবে। ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এ সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পরে ধুলোতে হারিয়ে সঞ্চয়। ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এ সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পরে ধুলোতে হারিয়ে সঞ্চয়। যার উষ্ণ আছে ভালোবাসা বাজে, সে হৃদয়ে ভাঙে তা মানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। আমি আসলে হয়তো লিরিক্স ভুল করতে পারি, বা একটার সাথে আরেকটা জুড়ে দিতে পারি, আমার আসলে খেয়াল নেই, বাট আমি খুব গানটাকে ফিল করছি, যে কারণে একটু গাইলাম। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভীষণ লম্বা, আমি জানি না আদৌ কেউ দেখবে কিনা ভিডিওটা, কারণ সেভাবে কিছুই নেই, শুধু আমি কথাই বলে গেছি, বাট আমার মনে হচ্ছে যে আমার একটু করা উচিত, তাই আমি করলাম। সবার জন্য শুভকামনা।